শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরু করব HTML and CSS এর তৃতীয় পর্ব। আজকে আমি এই পর্বে দেখাবো মূলত CSS আপনি কিভাবে ব্যবহার করবেন। আমি গত পর্বে এখানে শেষ করেছিলাম শুধু ট্যাগ এবং কন্টেন্ট এলিমেন্ট এগুলো দেখিয়েছি। আজকে আমি দেখাবো CSS এর ব্যবহার। আমি h1 ট্যাগের পরে আমি ঠিক যেভাবে কোডগুলো সাজাইনি আপনারা এভাবে কোডগুলো সাজাবেন, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। দেখেন এই পেজে HTML শুরু করলাম, HTML শেষ, HTML বরাবর কিন্তু HTML ক্লোজিংটা আছে, আবার হেডের শুরু থেকে হেডের শেষ বরাবর আছে, বডি শুরু থেকে বডি শেষ বরাবর আছে। h1 শুরু করলাম, h1 শেষ করলাম, তাও বরাবর আছে। কারণ আপনি যদি সাজাই দেন আপনারা একটু যে কেউ দেখে বুঝবে, দেখলে বুঝবেন না যিনি কাজ করে কাজে সুন্দর আছে, ফ্রেশ আছে। তাহলে আমি h1 ট্যাগের পরে একটি অ্যাট্রিবিউট দিয়েছিলাম অ্যালাইন সেন্টার। দেখা কি হলো, আমার এই ট্যাগটা এই ট্যাগের মধ্যে যা লেখা তার মাঝখানে আসলো। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আসলে আমরা এগুলো ব্যবহার করবো CSS দিয়ে, যাতে আমাদের, কারণ আমাদের এই টেক্সটটা মাঝখানে আনলাম, আবার এর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, লেখার কালার চেঞ্জ করতে হবে, এত কিছু তো আর এখানে করা যাবে না। আপনি যদি এখানে আপনি একটা স্টাইল ব্যবহার করেন, STY স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার রেড ব্যবহার করলাম, শেষে একটা S2 ব্যবহার করে সেভ দিলাম। লেখার নিচে কি হলো, একটা ব্যাকগ্রাউন্ড কালার, লাল একটা ব্যাকগ্রাউন্ড কালার পড়লো। লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো, সেজন্য আমরা দেব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। লেখাটা মাঝখানে যাবে। এখন আবার যদি লেখা কালার পরিবর্তন করতে চাই তাহলে এখানে দিব শুধু কালার, সাদা। ঠিক এখানে আমরা যা লিখলাম এটা আসলে মূলত হচ্ছে CSS। আমরা এখানে কিছু লিখবো না, না লিখে আমরা CSSটাকে সম্পূর্ণ আলাদা করব। স্টাইল শুরু করলাম, স্টাইলের ক্লোজিং ট্যাগ দিলাম। এখন হচ্ছে আমাদের হচ্ছে সিলেক্টর, আমরা সিলেক্ট করব। আমরা কাকে সিলেক্ট করব? এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই লেখাটাকে আমরা বিভিন্ন স্টাইল করব। সেজন্য এই লেখাটা আছে কার কাছে? h1 ট্যাগের কাছে। একটু বুঝেন, h1 ট্যাগের কাছে এই লেখাটা আছে, এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই জন্য আপনাকে h1 কে নিতে হবে। আমি স্টাইলের মাঝে নিব হচ্ছে h1। h1টাকে সিলেক্ট করলো, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, একটা স্পেস দিব, দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দিয়ে S2 ব্যবহার করলাম, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম, দিয়ে রিলোড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো। আমরা এখানে যা লিখেছিলাম ঠিক তাই লিখলাম, কোনো কিছু পরিবর্তন হলো না। এবার একটা এন্টার দিয়ে ট্যাগগুলোকে সোজা করে দিলাম কালার, শুধু কালার। শুধু কালার কে আছে ফন্ট কালার। লেখা কি আমার এই সরের ভিতরে যা লিখবো সবগুলো ফন্টের লেখার কালার সাদা আসবে। লেখাটাকে মাঝখানে নিয়ে যাব, সেজন্য দেব হচ্ছে আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, S2 দিলাম, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, লেখাটা মাঝখানে আসলো। দেখুন পির নিচে কোনো ফাঁকা অংশ নাই। এখানে যদি এই লালটাতে একটু নিচে আসতো, উপর থেকে একটু উপর, তাহলে একটু ভালো দেখা যেত। সেজন্য এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং দিলাম 10 পিক্সেল, এখানে সম্পূর্ণ পিক্সেলের হিসাব। ফাইলে গিয়ে সেভ দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিলাম।
দেখুন, যদি আমি এখানে স্টাইল ট্যাগটা ব্যবহার না করতাম, স্টাইলের মধ্যে এত কিছু না লিখতাম, তাহলে আমাদের এই লেখাটা মাঝখানে আসতো না, লেখার নিচে একটা কালার আসতো না, লেখাটা এখান থেকে জায়গা বাড়াতো না। এই সবগুলো হচ্ছে সিএসএস। আপনি দেখবেন, আপনি যখন কাজ করবেন, কাজ শিখবেন, তখন তুমি সারা বছর ব্যাকগ্রাউন্ড কালার, শুধু কালার, টেক্সট অ্যালাইন, প্যাডিং এগুলোই ব্যবহার করবেন। তো আসলে এগুলো হচ্ছে সিএসএস। এবার আমি আরেকটা ট্যাগ নিব, সেটা হচ্ছে পি ট্যাগ। পি শুরু করলাম, পি শেষ করলাম। এই পির মাঝখানে কিছু কন্টেন্ট ব্যবহার করব, সেজন্য আমি যাব হচ্ছে ফাইলে গিয়া নিউ HTML এ ডিমের মধ্যে কিছু HTML কিছু ডিফল্ট টেক্সট দেওয়া আছে। HTML এ ক্লিক করে এই যে প্রথমটা ক্লিক করেন, ক্রিয়েট দেন, দেখবেন আপনি অনেকগুলো টেক্সট পাবেন। এখান থেকে কিছু টেক্সট কপি করে প্যারাগ্রাফ ট্যাগের মাঝে পেস্ট করে দিতে পারেন। ফাইলে গিয়ে সেভ দেন, দিলে আপনি পেজের মাঝখানে লেখাগুলো আসবে। এখন আমরা এই প্যারাগ্রাফের মধ্যে পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই ট্যাগের মধ্যে যা লিখলাম এগুলোকে স্টাইল করব, সিএসএস ব্যবহার করে অ্যাড করব। সেজন্য আমরা সিলেক্ট করব কাকে, পি কে। এখানে যেমন আমরা সিলেক্ট করলাম H1 কে, আর এখানে সিলেক্ট করব পি কে। আসলাম, লিখলাম পি, ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম। প্রথমে লেখার সাইজগুলো একটু বড় করব। আমাদের এখানে যে লেখাগুলো আছে এগুলোকে একটু বড় করব সাইজ। সেজন্য পি ট্যাগের মধ্যে আমরা দেব ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিলাম 24 পিক্সেল। ফাইলে গিয়ে সেভ দিলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম, আমার লেখাগুলোর সাইজ বড় হলো। এখন আমাদের লাইনগুলো তো এক সমান নাই, সবগুলোকে এক সমান করবো, সেটা হচ্ছে জাস্টিফাই। সেজন্য এখানে পি ট্যাগের মধ্যে পি মাঝে আমরা দিব হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। সেভ দিয়ে ফাইলে গিয়ে সেভে ক্লিক করে ব্রাউজারে এসে রিলোড দিলাম, লাইনগুলো এক সমান হলো। লেখার পিছনে এখানে যেমন এই ধরনের ট্যাগের ভিতরে মানে এক্সট্রা কম্পিউটার ট্রেনিং সেন্টারের নিচে কি আছে, ব্যাকগ্রাউন্ডে কালার আছে, ঠিক এগুলোর মাঝে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই। সেজন্য আবার যাব গিয়ে পি এর মধ্যে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবার দিলাম নীল কালার, স্টু দিলাম, ফাইলে গিয়ে সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম। কারণ লেখার পাশে একটু জায়গা নাই, আমরা একটু জায়গাটা এই লেখাটাকে এখান থেকে শুরু করব। এটা হচ্ছে প্যাডিং। প্যাডিং দিলাম 10 পিক্সেল। আবার ফাইলে গিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, আসলো। এবার লেখার কালার পাল্টাবো, তাহলে আবার এখানে কি দেবো, লেখা করার জন্য শুধু কালার সাদা দিলাম, স্টোর দিয়ে ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম, ব্রাউজারে এসে রিলোড দিলাম, লেখাগুলো সাদা হলো। দেখুন H1 একটা ট্যাগের মধ্যে আমরা এক্সট্রা কম্পিউটার লিখলাম, সেখানে স্টাইল দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লেখাটাকে মাঝখানে নিয়ে আসলাম, প্যাডিং ব্যবহার করলাম। ঠিক একইভাবে পি ট্যাগের মধ্যে আমরা ট্যাগসগুলো ব্যবহার করলাম, লিখলাম, লিখে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফন্ট সাইজ বড় করলাম, লেখাগুলোকে লাইনগুলোকে জাস্টিফাই করলাম, লেখার কালার দিলাম। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।